বরিশালের বাকেরগঞ্জে হর্ষবন্ধন শৃঙ্খলা সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি। তবে বিষয়টি মানতে নারাজ এলজিইডি কর্তৃপক্ষ। অপূর্ব বারোয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালেদ সিদ্দিকী। নির্মাণের দুদিন পরই উঠে যাচ্ছে কার্পেটিং। দীর্ঘমেয়াদী করতে পাশে ঢালাই দেওয়ার কথা থাকলেও তা না করে কলাগাছ, টিন আর মাটি দিয়ে করা হয়েছে পাইলিং। এমন দুরবস্থা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিংহারাট থেকে কলসকাঠি পর্যন্ত ৭০০ মিটার সড়কের। পল্লী অবকাঠামো প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী, ফলে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। সাইডগুলো ভাঙা আছে, যেখানে পাইলিং দেওয়ার কথা ঠিক মতো সিমেন্ট ঢালাই পাইলিং, সেগুলো না দিয়ে তারা কোনো রকম কলা গাছের পাইলিং পুলিং দিয়ে পাঠাই দিয়েছে। এই রাস্তাটা যে করছে ৩-৪ দিন হয়েছে, এর মধ্যে এই রাস্তারই সব এইগুলো উঠে যাইতে আছে। পার লাগেই পাথর উঠে যায়, 6 মাসও টেকবে না। এই তো মনে করেন দেন উঠে যাইতে আছে। এই রাস্তা আজকে ঠান্ডালে উঠে যায় পল্লা সহ। এখন যে রাস্তা বানছে কয়দিন থাকবে, এত উঠতে যাইতে আছে বৃষ্টিতে। যেভাবে সরকারি ম্যানুয়ালে আছে ওইভাবে করুক, এটাই আমাদের আবদার। যদিও সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ মানতে নারাজ এলজিইডির এই কর্মকর্তার। রাস্তা কাজ চলছে, তো ওইটা কি উঠে যাবে? না উঠবে না, কোনো রাস্তা উঠবে না এবং ওটাও না, এটা মিথ্যা সম্পূর্ণ। এদিকে সড়ক নির্মাণে অনিয়ম হলে নতুন করে নির্মাণ করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি গতকালকে ডিঙ্গারহাট থেকে কলসকাঠির ওই সড়কটা ভিজিট করেছি, সেখানে আমার নজরে পড়েছে। আপাতত কাজ বন্ধ রাখা আছে। আমরা ওটা রাস্তাটা আবার সংশোধনপূর্বক উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করছি যে অভিযোগগুলো থাকবে না। 2,11,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা সড়কে অনিয়মের বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।